সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। গঙ্গাসাগর মেলা 2024 শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের এবছরকার গঙ্গাসাগর মেলার থিম দিয়ে। মিলন তীর্থ গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা আস্থা এবং আবেগের এক চিরন্তন মেলবন্ধন। বঙ্গোপসাগরের অনন্ত জলরাশির সঙ্গে যেখানে এসে মিশেছে পবিত্র গঙ্গা, সেই গঙ্গার সঙ্গমে পৌষের শেষ রাত্রে মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের মাধ্যমে লক্ষ লক্ষ তীর্থযাত্রী পূর্ণ লাভ করে নিজেদের ধার্মিক বিশ্বাসের ওপর আস্থা রাখেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আগামী 15ই জানুয়ারি মকর সংক্রান্তির স্নান। আজ এই গঙ্গাসাগর উপলক্ষে আমাদের বাবুঘাট কিভাবে তৈরি হয়েছে, আজ কমপ্লিট ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরব। সঙ্গে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। তবে সঙ্গে থাকুন, সমস্ত তথ্য কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যারেঞ্জমেন্ট করেছেন সেগুলো ভালো করে জেনে রেখে দিন, এবং আমি কতগুলো হেল্পলাইন দিয়ে দেবো। তার সাথে আপনারা কোনো রকমের সমস্যা হলে যোগাযোগ রাখবেন। আমরা সকলেই চাই পশ্চিমবঙ্গ সরকার যায় আপনারা সকলে খুব শান্তিতে মকর সংক্রান্তির স্নান করুন এবং যে যার ঘরে খুব ভালোভাবে ফিরে যান। আর কি ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেগুলো দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন। ট্যাঙ্কিতে হাত ধোবেন না, কর্পোরেশনের ট্যাঙ্কির কাছে হাত ধোবেন না, জায়গাটা নোংরা করবেন না। জানুয়ারি 2025 রাত 12:13 মিনিট
এই গঙ্গাসাগর মেলা যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় রেল দপ্তর খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। সেটি বলছি, হাওড়া, শিয়ালদহ, ধর্মতলা থেকে গঙ্গাসাগরে যাতায়াতের ব্যবস্থা বর্তমানে অনেক সুগম। কলকাতা থেকে বাসে চড়ে সহজেই 94 কিলোমিটার দূরত্বের কাকদ্বীপ মহকুমার লট নাম্বার 8-এ পৌঁছানো যাবে। এছাড়া লট নাম্বার 8 থেকে ভেসেলে করে কচুবেড়িয়া থেকে বাসে বা গাড়িতে 30 কিলোমিটার গেলেই সাগরদ্বীপ। শিয়ালদহ থেকে নামখানা লোকাল ট্রেনে করে নামখানা নেমে লঞ্চে চড়ে হাতানিয়া দোয়ানিয়া নদীপথ বেয়ে চেমাগুড়ি বেনুবনে পৌঁছানো যায়। চেমাগুড়ি বেনুবন থেকে সাগরমেলা প্রাঙ্গণ ও কপিল মুনির আশ্রমের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে বাবুঘাটে থাকছে পর্যাপ্ত বাসের ব্যবস্থা। কলকাতার বাবুঘাট থেকে নামখানা সরাসরি বাসে আপনারা ইচ্ছা করলে চলে যেতে পারেন। গঙ্গাসাগর মেলা 2024। এই বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন একাধিক সুন্দর ব্যবস্থা গ্রহণ করেছেন, যেগুলো আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনো তথ্য এখন হাতের মুঠোয়। পানীয় জল, শৌচালয়, এটিএম পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র, সন্ধান কেন্দ্র, লঞ্চ এবং অন্যান্য যানবাহনের সময় সারণী, পার্কিং সংক্রান্ত সব তথ্য পাবেন এই ব্যবস্থার মাধ্যমে। এসএমএস পদ্ধতিতে প্রশাসনের যে কোনো বার্তা কিংবা সতর্কীকরণ যাতে সহজেই সকল পুণ্যার্থীদের কাছে পৌঁছে যায় তার জন্য পুশ এসএমএস অ্যালার্ট ব্যবস্থা চালু করা হয়েছে। মেলা সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক। জেলা প্রশাসনের ঐকান্তিক উদ্যোগে মেলার অন্যতম আয়োজন সাগর প্রবচন। পবিত্র সাগর সঙ্গমে সাধু সন্তদের উপাসনার সুবিধার্থে থাকছে এই ব্যবস্থা। সাগর প্রবচনের মাধ্যমে সকল ঐহিক চিন্তা থেকে মুক্ত হতে পারবেন সন্ত এবং তাদের সকল ভক্তগণ। বছরের পর বছর গঙ্গাসাগর মেলার অন্যতম মূল আকর্ষণ
মকর সংক্রান্তিতে নাগা সাধুদের মহাস্নান। এবারের পুণ্য স্নানের সময় নির্ধারিত 15ই জানুয়ারি 2024 রাত 12টা 13 মিনিট থেকে 16ই জানুয়ারি 2024 রাত 12টা 13 মিনিট পর্যন্ত। লক্ষ লক্ষ পুণ্যার্থী এই দৃশ্য দেখার জন্য অধীর অপেক্ষায় থাকে। জেলা প্রশাসনের উদ্যোগে এবারের মহাস্নান দেখার সুযোগ সারা পৃথিবীর মানুষের কাছে ডিজিটাল মাধ্যমে সরাসরি বাড়ি বসেই দেখতে পাওয়া যাবে। এই পরম মুহূর্তে সরাসরি সম্প্রচার হতে থাকবে। সাগরের পূর্ণ তটে গঙ্গা আরতির বিশেষ আয়োজন হয়েছে। সাগর আরতির এই আয়োজন আপনারা সরাসরি দেখতে পাবেন। 12 থেকে 14ই জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সাগর সঙ্গমে ঢাকের বোলে এবং শঙ্খের পবিত্র ধ্বনিতে এবং পুরোহিতদের পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে আরতির পূর্ণ অগ্নিশিখা ছড়িয়ে থাকবে সকল পূর্ণার্থীর মনে। পবিত্রতায় মুখরিত হবে সাগর মেলা প্রাঙ্গণ। এই অপরূপ দৃশ্য ওয়েব টেলিকাস্টের মাধ্যমে ছড়িয়ে পড়বে দেশে এবং বিদেশে। মেলা পরিসরের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আগামীকাল আবার আপনাদের সাথে আমার দেখা হবে। এখন আসি, টাটা।